আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমার ছোট বাজানটা সব কিছুই দিতেছি, খেলনাগুলো যাতে একটু খেলে। আমি একটু বসে কাজ বসায় কাজ করতে পারি, কিন্তু না, আমাকে সরতে দেবে না। আমি বসে থাকবো, ও খেলবে। দেখা যাচ্ছে কিনা জানি না, আমার বাপজানে গালে একটু আঘাতের চিহ্ন আছে। আসলে খেলাধুলা বাইরে যাওয়ার জন্য প্রচুর ব্যস্ত, বাইরে যাবে বাধ্য হয়ে বাইরে নিয়ে গিয়েছিলাম গ্যারেজে, যে একটু যাক, হাঁটাহাঁটি করুক, ভালো লাগবে। আসলে নতুন নতুন হাঁটা শিখছে আর কি। খেলতে খেলতে এক পর্যায়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। এই তো আসলে ওকে আমি দুপুরে খাওয়া দাওয়া করে আসলে ওকে সব খেলনা দিতেছি যাতে খেলুক। আমি আসলে কাজ করব, সব এলোমেলো করে রেখেছে, সব অগোছালো করে রেখেছে, যা হাতে পাবে তা ছুঁড়বে, রাখবে না আর কি জায়গা মতো, যে খেলুক আমি কাজ করব। কিন্তু না, কাজ করতে দেবে না। আমি বসেই আছি আর কি, নড়তে দেবে না। ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, ঘুমাবেও না। যাই হোক, কী করবো, আসলে ঢাকার মধ্যে যাদের আসলে বলতে গেলে কেউ নেই, আসলে তৃতীয় ব্যক্তি বলতে কেউ নেই যে বাচ্চাটাকে দেখে রাখবে, তাদের আসলে অনেক সমস্যায় পড়তে হয়। দেখেন, খেলতেছে কিন্তু না, সুন্দরভাবে খেলবে, আমি থাকলে খেলবে। আমি যেই সরে যাব তাই কান্নাকাটি শুরু করে দেবে, থাকবে না। দেখেন, বালিশগুলো সব এলোমেলো করে রেখেছে। আমি গোছায় রাখবো না, কিছুক্ষণ পর আবার সবগুলো ফালাই দেবে। ওদিকে বাবু খেলতেছে, আমি ভাবলাম একটা আপেল ভিজায় রাখি বিকেলের জন্য, ওকে জুস বানাই দেব। আমি দেখেন সব কিছুই রেখেছি, কিন্তু আসলে ও অগোছালো করে রাখবে। যে ওকে ও আকারে যে বসাই দিয়ে একটু কাজ করব, তাও পারবো না। তাও কান্নাকাটি শুরু করবে, না ওর কাছেই থাকা লাগবে। আর জানালা খোলা থাকলে তো আর কিছুই লাগে না, জানালা দিয়ে সব ফালাই দিবে, এমন জায়গায় পড়ে যায় আসলে উঠানোর মতো বুদ্ধি নেই। সব কাজ ফেলে দিয়ে ছেলের পাশেই থাকতে হয়, কি করব। ঢাকা শহরে নেওয়ার মতো কেউ নেই, আর থাকলেও আর কি এই সময় সবাই ব্যস্ত মোটামুটি আর কি। আমি বাকি খেলনাগুলো এনে দিলাম যে খেলুক, আমি কাজ করি, কিন্তু না, তাও আমাকে যাইতে দেবে না। এখন পাইছে সব কিছু, এখন ফালাই ফালাই দিবে, আর রাখবে না। দেখেন, অলরেডি ফালাই দেওয়া শুরু করে দিয়েছে। এই যে এখন ফালাই দিবে, নিবে, ফালাই দেবে। এই তো একটা চাবি পাইছে, চাবিটা দিয়ে খেলবে। দেখেন, এমনকি বিছানার চাদরও উঠায় রাখবে, সব কিছু উঠায় রাখবে, সব কিছু ফালাই দিতেছে। এইভাবেই সব ফালাই দিবে, যতবার দেব উঠায় অতবার ফালাই দেবে। এই তো কিছুক্ষণ পর ওর শার্টটা চেঞ্জ করে দিলাম। আমি উঠাই নেই এখনো, যে আমি যতক্ষণ খেলবে উঠাই কোনো লাভ হবে না, ও
ফালাই দিতেই থাকবে। আমি দিয়েছিলাম উঠায় 2-3 বার ফালাই দিয়েছে। এই তো এই যে বাবুকে একটু রাগ হয়েছি, আর দেখেন কিভাবে কান্না করতেছে। এখন একটু হাসবে, আমার মুখে দেখে দেখতেছে, এখন হাসবে একটু। ভাবলাম ওকে নিয়ে একটু নিচে যাই, একটু হাঁটাহাঁটি করি। আসলে সব সময় মানে রুমে থাকতে ভালো লাগে না। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখেন হাসতেছে, আবার যখনই কান্না করবে তখনই হাসবে। দেখেন আমার বাজানটা কত আঘাত পেয়েছে, আসলে কি বলবো। যাই হোক, ঘোরাফেরা করে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন সবগুলো একটু ঝটপট গুছাই নেব। ছোট বাচ্চা থাকলে যা হয়, এখন সব কিছু গুছাই নেব। এদিকে বৃষ্টি আসতেছে, বেলকুনিতে কাপড় আছে তাই উঠাই নিতে আসলাম। এই দেখেন একটা ফুল গাছে সুন্দর ফুল ধরেছে, ভালোই লাগে এরকম। আসলে বৃষ্টির সময় একটু বৃষ্টি পড়ে, যেহেতু বাবু ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম বাবুর জুসটা বানাই নেই। আমি আপেল 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি, রেখে দেবো। বাবু উঠলে ঝটপট যাতে খাওয়াই দিতে পারে। এই তো ঘুম থেকে উঠে পড়ছে, নিচের এই বুড়িটা এসেছে, তার সাথে একটু খেললো। ভাবলাম এখন খাওয়াই দিই। দেখেন বাবুটা কত কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে। আসলে ওকে খাওয়াইতে যে কষ্ট, আসলে পুরো ভিডিও দিলে বুঝতে পারতেন মানে কতটা কষ্ট হয়। কত কষ্ট করে আমি ওকে হাত ধরে খাওয়াই দিতেছি। সবাই আমার বাজানটার জন্য দোয়া করবেন। আসলে কি বলবো, এই যে আবার খেলতেছে দুজনে। খাওয়া দাওয়া হলো, বুড়িটাকে খাইতে বললাম, না বুড়িটা খাবে না। ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এটা অনেক আগের পিক দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।